আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নতুন দিগন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উহুদ পাহাড়। উহুদ পাহাড় সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত একটি বিখ্যাত পাহাড়। এটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উহুদ যুদ্ধের কারণে। উহুদ পাহাড় মদিনা শহরের কেন্দ্র থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এবং 1150 মিটার বিস্তৃত। এর সর্বোচ্চ চূড়ার উচ্চতা প্রায় 1077 মিটার। মদিনার আশেপাশের অন্যান্য পাহাড়ের মতো উহুদও আগ্নেয়গিরির শিলায় গঠিত এবং লালচে বাদামি রঙের। উহুদ শব্দের অর্থ একক বা স্বতন্ত্র, কারণ এটি আশেপাশের পাহাড় শ্রেণীর থেকে আলাদা। উহুদ যুদ্ধ ইসলামের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। 625 খ্রিস্টাব্দে উহুদ পাহাড়ের পাদদেশে 700 জন মুসলিম বাহিনী ও 3000 জন কুরাইশ বাহিনী নিয়ে এই যুদ্ধ সংঘটিত হয়। মক্কার কুরাইশরা বদর যুদ্ধে পরাজিত হওয়ার প্রতিশোধ নিতে চেয়েছিল। তারা ইসলামের প্রচার বন্ধ করতে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ধ্বংস করতে চেয়েছিল। প্রথম দিকে মুসলমানরা কুরাইশদের বিরুদ্ধে বিজয়ের দিকে এগোচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে উহুদ পাহাড়ের এক গুরুত্বপূর্ণ গিরিপথ পাহাড় দিতে বলেছিলেন, যাতে শত্রুরা পেছন থেকে আক্রমণ করতে না পারে। মুসলিম বাহিনী যখন বিজয়ের কাছাকাছি, তখন কিছু তীরন্দাজ আদেশ অমান্য করে গিরিপথ ছেড়ে মালামাল সংগ্রহ করে চলে যান। এই সুযোগে কুরাইশ সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানদের পিছন থেকে আক্রমণ করেন। এতে মুসলমান বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ে এবং অনেক সাহাবী শহীদ হন। এই যুদ্ধে প্রায় 70 জন সাহাবী শহীদ হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি কুরাইশদের কৃতদাস ওয়াহশী হাতে শাহাদাত বরণ করেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম পতাকাবাহক ছিলেন। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলেছিলেন, আমি উহুদ যুদ্ধে শহীদ হতে চাই, এবং সত্যিই তিনি শহীদ হন। এই যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হন। তার মুখমণ্ডলে লোহার টুকরা ঢুকে গিয়েছিল এবং তার এক দাঁত শহীদ হয়েছিল। সাহাবীগণ অনেক কষ্ট করে নবীজিকে নিরাপদ স্থানে নিয়ে যান। তীরন্দাজদের আদেশ অমান্য করার ফলে মুসলিম বাহিনীর পরাজয় ঘটে। এটি শেখায় যে নেতা বা আমিরের নির্দেশ পালন করা গুরুত্বপূর্ণ। মুসলমানরা কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই চালিয়ে গিয়েছিল। যুদ্ধের জয় পরাজয় শুধু বাহুবলের উপর নির্ভর করে না, বরং আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার উপর নির্ভরশীল। উহুদ পাহাড় মদিনার এক অন্যতম দর্শনীয় স্থান। এখানে শহীদদের কবরস্থান আছে, যেখানে অসংখ্য মুসলিম জিয়ারত করতে যান। প্রতি বছর লাখো হজ ও উমরা পালনকারী উহুদ পাহাড় পরিদর্শন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উহুদ পাহাড় দেখার তৌফিক দান করুক। আমিন।